এই ভিডিওতে আমরা দেখব যে 3.2 এর পরে যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো দেখব। যে 8 নাম্বার ম্যাথটা কি বলছে যে a + b = m, a² + b² = n, a³ + b³ = p³ হলে দেখাতে বলছে m³ + 2p³ = 3mn। তাহলে কি যা দেওয়া আছে ফার্স্ট আমি লিখব যে দেওয়া আছে a + b = m, a² + b² = n, a³ + b³ = p³। তাহলে আমার যা দেখাতে বলছে বাম পক্ষটা আগে লিখি। যে বাম পক্ষে কি আছে, বাম পক্ষ ইকুয়াল m³ + 2p³। তো আমরা কিন্তু m এর মানটা জানি, m এর পরিবর্তে কি লিখতে পারি a + b, আর m এর উপরে যেহেতু কিউব আছে তাহলে a + b এর উপরে একটা কিউব হবে +2, এখানে p আছে, p এর পরিবর্তে আমরা কিন্তু p³ এর মানটাই জানি যে p³ এর মানটা কত a³ + b³। এই যে এখানে p³ এর পরিবর্তে এটা জানি, আমরা এখানে লিখলাম। লেখার পর এখানে a + b আছে আমার তিনটা, তো এই তিনটাকে আমি এইভাবে লিখতে পারি যে a + b * a + b² এখানে দুইটা আর একটা যোগ, তাহলে কয়টা হলো তিনটা, প্লাস 2 এখানে a³ + b³ এর পরিবর্তে আমি একটা সূত্র লিখতে পারি, সেই সূত্রটা হলো a + b * a² - ab + কত b²। তাহলে একটা জিনিস আমরা লক্ষ্য করতেছি যে এইখানে আমার a + b আছে, আবার এই অংশটুকুতে আবার কি আছে a + b আছে। তাহলে উভয় পাশ থেকে আমি একটা a + b কমন নিতে পারি। যদি কমন নেই তাহলে a + b এখানে হবে, তাহলে এখানে ছিল তিনটা, আমি একটা কমন নিছি, তাহলে আর কয়টা থাকবে, দুইটা থাকবে a + b² প্লাস এই a + b টা আমি এইখানে কমন নিয়ে নিয়েছি, তাহলে এখানে লিখতে পারি 2 * a² - ab + b²। তাহলে এইখানে a + b রইল, আর a + b² এর পরিবর্তে আমি একটা সূত্র ব্যবহার করতে পারি যে a² + 2ab + b² এটার পরিবর্তে সূত্র ব্যবহার করেছি। আর 2 দ্বারা যদি এটাকে গুণ করি তাহলে লিখতে পারি 2a² - 2ab + 2b²। দুই দ্বারা আমি এই অংশটুকুকে গুণ করেছি। গুণ করার পর আমি যা দেখলাম যে এইখানের এই 2ab আর এই 2ab কাটা, এটা প্লাসে এটা মাইনাসে, তাহলে আমরা কাটতে পারি। তাহলে এইখানে কি থাকে a + b, আর এইখানে a² একটা, এখানে দুইটা, তাহলে কয়টা হলো তিনটা, আর এইখানে একটা, এখানে দুইটা, কয়টা হলো তিনটা। তাহলে আমরা এখান থেকে 3 কমন নিতে পারি, তাহলে লিখতে পারি যে 3 * a + b * a² + কত b²। এখন আমরা একটু লক্ষ্য করি যে এই a² + b² এর পরিবর্তে আমার কি দেয়া আছে n দেয়া আছে, আর এই a + b এর পরিবর্তে কি দেয়া আছে m দেয়া আছে। তাহলে আমি কি লিখতে পারি 3 * এই a + b এর পরিবর্তে m, আর এই a² + b² এর পরিবর্তে n। দেখো এইটাই আমার ডান পক্ষ, তাহলে আমি এখানে লিখতে পারি ইকুয়াল ডান পক্ষ দেখাতে বলছে শর্ট। এখন দেখে 9 নম্বর ম্যাথটা আমরা একটু দেখি যে 9 নম্বর ম্যাথটা কি বলছে যে x + y = 1 হয় তবে দেখাও যে এই x³ + y³ - xy = x - y² এটা আমাকে দেখাতে বলছে। তাহলে আগে কি দেওয়া আছে দেখি, যে দেওয়া আছে x + y = কত 1, মানে যেখানে আমি x + y দেখব তার পরিবর্তে আমি 1 মান বসাতে পারবো। তো এইখানে বাম পক্ষে কি আছে আমি লিখি যে বাম পক্ষ ইকুয়াল x³ + y³ - xy। তা আমরা কিন্তু এই যে এই অংশটুকুর একটা সূত্র ব্যবহার করতে পারি। সূত্রটা কি ছিল যে x³ + y³ এর সূত্রটা ছিল x + y * x² - xy + y², আর এইখানে -xy আছে, তো আমি এখানে লিখতে পারি -xy। তো আমরা কিন্তু উপরে এই অংশটুকুর মান জানি যে এই অংশটুকুর মান কত, x + y এর মান হলো 1, তাহলে 1 * x² - xy + y² - xy। তো 1 দ্বারা যদি এটাকে গুণ করি তাহলে এই অংশটুকুই হবে x² - xy + y², আর এইখানে -xy - xy। তবে দেখো এখানে -xy আছে, মানে xy আছে মাইনাসের একটা, আর এখানে xy আছে মাইনাসের একটা, তাহলে আমি কি লিখতে পারি
x স্কয়ার মাইনাস 2xy প্লাস y স্কয়ার। তো এটা একটা সূত্র পড়ছে দেখো, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে সূত্রটা কি? a মাইনাস b হোল স্কয়ার। তাহলে লিখতে পারি x মাইনাস y হোল স্কয়ার। দেখো আমার এখানে ডান পক্ষে x মাইনাস y হোল স্কয়ার, তাহলে এটার পরিবর্তে আমি লিখতে পারি ডান পক্ষ দেখাতে বলছে, তাহলে বলতে পারি শুড। এই ম্যাথটা একটু লক্ষ্য করে যে আমার এখানে কি দেয়া আছে 10 নম্বর ম্যাথটা a b 3 এবং ab কত 2 হলো মান বের করতে বলছে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ারের মান কত। তাহলে দেওয়া আছে a b ইকুয়াল 3 ab ইকুয়াল কত 2, এটা দেয়া আছে। তাহলে আমরা কিন্তু সূত্র জানি যে আমরা জানি a কিউব মাইনাস b কিউব, সরি আমরা জানি a কিউব প্লাস b কিউব ইকুয়াল a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। কিন্তু আমরা এই a প্লাস b এর মানটা জানি, কিন্তু a কিউব প্লাস b কিউবের মান কিন্তু আমরা জানি না। আমরা এখানে ab এর মান জানি, তাহলে আমরা a কিউব প্লাস b কিউবের মানটা বের করতে পারি যে a কিউব প্লাস b কিউব ইকুয়াল টু আরো একটা সূত্র জানি, সেই সূত্রটা কি যে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। তাহলে এই a কিউব প্লাস b কিউব ইকুয়াল টু আমি লিখতে পারি তোমার a প্লাস b হোল কিউব। তাহলে a প্লাস b এর মানটা কত দেয়া আছে 3, তাহলে 3 কিউব মাইনাস 3 ইনটু ab এর পরিবর্তে কত দেয়া আছে 2 আর a প্লাস b এর পরিবর্তে দেয়া আছে 3। তাহলে 27 3 3 9 9 দুগুণে কত 18, তাহলে আমি এখানে লিখতে পারি 9। দেখো আমি এখানে a কিউব প্লাস b কিউবের মান কত পেয়েছি 9 পেয়েছি, তাহলে আমি এখানে বসাতে পারি। তাহলে এটাকে যদি আমি 1 নং ঘুরি তাহলে আমি লিখতে পারি যে 1 নং হতে এই a কিউব প্লাস b কিউবের পরিবর্তে বসাতে পারি 9 ইকুয়াল a প্লাস b এর পরিবর্তে বসাতে পারি 3, আর এইখানে আমরা এটার মান জানি না a স্কয়ার মাইনাস ab প্লাস কত b স্কয়ার। তো এইখানে এটার সাথে 3 গুণ অবস্থায়, তাহলে এই পাশে আসলে এটা কি হয়ে যাবে ভাগ হবে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। তাহলে এখানে আমরা a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু কত পাই 3 পাই। আমার এই মানটা বের করতে বলছে, তাহলে মানটা কত পাইলাম 3 পাইলাম। একদম সিমিলারলি 11 নাম্বার ম্যাথটা তো তোমরা চেষ্টা করবে 11 নাম্বার ম্যাথটা। এখন দেখি 12 নাম্বার ম্যাথ। সবথেকে ইম্পর্টেন্ট ম্যাথগুলো হলো এই টাইপের ম্যাথগুলো, যে 12 নাম্বারে যে ম্যাথটা তোমার দেয়া আছে m প্লাস 1/m ইকুয়াল টু a দেয়া আছে, মান বের করতে বলছে m কিউব প্লাস 1/m কিউবের মান। তাহলে ফার্স্টে লিখি যে দেওয়া আছে m প্লাস 1/m ইকুয়াল টু a, আর আমার যে রাশিটার মান বের করতে বলছে এই প্রদত্ত রাশি ইকুয়াল টু m কিউব প্লাস 1/, আমরা একটু 12 নম্বর ম্যাথটা লক্ষ্য করি যে আমার এখানে m প্লাস 1/m এর মানটা a দেয়া আছে, বলছে m কিউব প্লাস 1/m কিউবের মান নির্ণয় করো। তাহলে ফার্স্ট আমি লিখবো দেওয়া আছে m প্লাস 1/m ইকুয়াল টু a, এবং প্রদত্ত রাশিটা আমি লিখলাম m কিউব প্লাস 1/m কিউব। এখানে আমি m কিউবটা ঠিক আছে, আর 1/m কিউবের পরিবর্তে আমি লিখতে পারি 1/m হোল কিউব। তাহলে এখানে কি দাঁড়ালো m কিউব প্লাস 1/m হোল কিউব মানে a কিউব প্লাস b কিউবের সূত্রটা ব্যবহার করতে পারি। তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্রটা কি ছিল a প্লাস b হোল কিউব মাইনাস 3 ইনটু a ইনটু b ইনটু a প্লাস b। তো আমি এখানে a এর পরিবর্তে m আর b এর পরিবর্তে 1/m লিখেছি। তাহলে দেখো এই m আর m কাটা যায়, আর m প্লাস 1/m এর মানটা কত a, তাহলে a কিউব মাইনাস 3, আর এইখানে m প্লাস 1/m এর মান a, তাহলে a কিউব মাইনাস 3। তাহলে এই রাশিটার অ্যানসারটা হলো a কিউব মাইনাস 3a। আমরা 14 নম্বর ম্যাথটা যদি লক্ষ্য করি a মাইনাস 1/a ইকুয়াল টু 1 দেয়া আছে, দেখাতে বলছে a কিউব মাইনাস 1/a কিউব ইকুয়াল টু 4। তাহলে আমরা লিখতে পারি দেওয়া আছে a minus 1/a equal to 1, আর এখানে আমার বাম পক্ষ যেটা দেওয়া আছে যে বাম পক্ষ ইকুয়াল a কিউব মাইনাস 1/a কিউব। তো এইখানে 1/a কিউব কে আমি এর আগে বলেছিলাম যে 1/a হোল কিউব লিখতে পারি। তাহলে a কিউব মাইনাস 1/a হোল কিউব মানে a কিউব মাইনাস b কিউবের সূত্রটা ব্যবহার করতে পারি। সূত্রটা কি ছিল a মাইনাস b
হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। তো এখানে a এর পরিবর্তে a আছে আর b এর পরিবর্তে 1/a, তো আমি এখানে 1/a লিখেছি, a আর a কাটা, তাহলে এই a মাইনাস 1/a এর মানটা কত 1, তাহলে আমি এখানে লিখতে পারি 1 কিউব প্লাস 3 ইনটু এটার মান হলো 1, তাহলে 1 প্লাস 3 ইকুয়াল কত 4। দেখো এখানে আমার ডান পক্ষটা 4 আছে সমান, তাহলে ডান পক্ষ বলতে পারি শর্ট। 15 নম্বরটা যদি লক্ষ্য করি যে যদি a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0 হয়, আমার ফার্স্ট মেথডটা দেখাতে বলছে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ইকুয়াল 3abc। তাহলে আমার এখানে কি দেওয়া আছে যে a প্লাস b প্লাস c ইকুয়াল 0, আর আমার এইখানে এই দেওয়া আছে থেকে আমি প্রমাণটা করব যে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ইকুয়াল টু 3abc। তাহলে এইখানে আমি লিখতে পারি যে এই a প্লাস b টাকে আমি বাম পাশে রেখে c টাকে যদি ওই পাশে নিতে যাই তাহলে প্লাসটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তো এইখানে আমি উভয় পাশে যদি আমি ঘন করি তাহলে a প্লাস b হোল কিউব আর এটাকে লিখতে পারি মাইনাস c হোল কিউব, পাশে আমরা লিখে দিব যে ঘন করে। তাহলে এখানে a প্লাস b হোল কিউবের সূত্রটা কি? সূত্র হলো a প্লাস b হোল কিউবের সূত্রটা আমরা লিখতে পারি a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b ইকুয়াল, আর মাইনাস c কে যদি আমি ঘন করি তাহলে লিখতে পারি মাইনাস c কিউব। এখন বলতে পারি যে এই সূত্রটা আমরা কিভাবে, আমরা এর আগের লেসনে এই সূত্রটার প্রমাণ আমরা দেখেছি। তো এইখানে আমি লিখতে পারি a কিউব প্লাস b কিউব প্লাস 3ab। দেখো এই a প্লাস b এর মানটা আমি এখানে জানি, a প্লাস b ইকুয়াল টু কত, মাইনাস c। তাহলে আমি যদি এইটাকে 1 নং লিখি তাহলে এই a প্লাস b এর পরিবর্তে কত বসাতে পারি, এই যে এখানে মাইনাস c লিখতে পারি, আর এখানে আছে আমার মাইনাস c কিউব, পাশে লিখে দিলাম যে 1 নং হতে। তাহলে এইখানে এই মাইনাস c কিউবটা এখানে মানে এখানে c কিউবটা হলো মাইনাস, এই পাশে আসলে কি হবে, এটা প্লাস। তাহলে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব, আর এই প্লাসে মাইনাসে এটা কি হয়, মাইনাস 3abc ইকুয়াল কত 0। তো এই মাইনাস এখানে 3abc টা মাইনাস, ওই পাশে গেলে এটা কি হবে, প্লাস। তাহলে লিখতে পারি a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ইকুয়াল টু 3abc। দেখো এই যে ক নম্বরে আমার এটাই প্রমাণ করতে বলছে, মানে দেখাতে বলছে, তাহলে শর্ট। আমরা 15 এর এই খটা যদি খেয়াল করি যে আমার এখানে উদ্দীপকে দেওয়া আছে a প্লাস b প্লাস c ইকুয়াল 0, এখানে এইটা ইকুয়াল টু 1 প্রমাণ করতে বলছে। তাহলে এখানে আমাদের যা দেয়া আছে a প্লাস b প্লাস c ইকুয়াল 0, তো এখান থেকে আমি লিখতে পারি, দেখো a প্লাস b টাকে যদি এই পাশে রাখি, c টাকে যদি এই পাশে নিয়ে যাই তাহলে a প্লাস b ইকুয়াল টু মাইনাস c আমি লিখতে পারি। এইখানে আমি একটা পাইলাম। আবার b প্লাস c কে যদি আমি এই পাশে রাখি, এটা প্লাস এই পাশে নিয়ে গেলে এটা কি হবে, মাইনাস। আবার সিমিলারলি এই যে a প্লাস c টাকে আমি এই পাশে রাখলাম, b টা প্লাস এই পাশে চলে আসলে কি হবে, মাইনাস। তাহলে যেখানে আমি a প্লাস b দেখব সেখানে আমি মাইনাস c লিখতে পারবো, যেখানে b প্লাস c দেখব সেখানে মাইনাস a লিখতে পারবো, আর যেখানে c প্লাস a দেখব সেখানে আমি মাইনাস b লিখতে পারবো। তাহলে এখন দেখি বাম পক্ষে কি দেওয়া আছে, তাহলে বাম পক্ষ ইকুয়াল b plus c whole square by 3bc plus c plus a whole square divided 3ac plus a plus b whole square by 3ab। তো এখন আমরা ফার্স্টে যে কাজটা করব, ফার্স্টে আমাদের কাজ হলো এখানে এটা লসাগু কত। তো আমি যদি 3bc 3ac এবং 3ab লসাগু দেখি তাহলে লসাগুটা হবে 3abc। আমাদের নিয়ম অনুযায়ী 3bc দ্বারা যদি 3abc কে ভাগ করি তাহলে a থাকে, a দ্বারা আমি এই অংশটুকুকে গুণ করব, তাহলে এখানে a * b + c হোল স্কয়ার, আর 3ac দ্বারা যদি এই 3abc কে ভাগ করি তাহলে b থাকে, আর b দ্বারা এই অংশটুকুকে গুণ করব, তাহলে b * c + a হোল স্কয়ার, a প্লাস এর প্লাস, আর 3ab দ্বারা যদি 3abc কে ভাগ করি তাহলে c পাই, c দ্বারা এটাকে গুণ করলে c * a + b হোল স্কয়ার। তাহলে এখানে দেখো এই যে b প্লাস c, এটার পরিবর্তে আমি কি লিখতে পারি, মাইনাস a লিখতে পারি। তাহলে 3abc, এখানে a আছে, এটার পরিবর্তে আমি লিখতে পারি মাইনাস a হোল স্কয়ার প্লাস এখানে b আছে, এই c প্লাস a এর পরিবর্তে আমি কি লিখতে পারি, মাইনাস b
আর c ইনটু এই যে a প্লাস b এর পরিবর্তে লিখতে পারি মাইনাস c। তাহলে আমি এখানে লিখতে পারি 3abc। এখানে দেখো মাইনাস a স্কয়ার কে যদি মাইনাস a কে যদি আমি বর্গ করি তাহলে প্লাস a পাই, তাহলে a স্কয়ার আর a গুণ করলে কত আসে a কিউব। আর এইখানে আমি মাইনাস b কে বর্গ করলে b স্কয়ার আর b গুণ করলে কত b কিউব। আর এইখানে আমি যা লিখতে পারি যে মাইনাস c কে বর্গ করলে c স্কয়ার আর c গুণ করলে কত হয় c কিউব। কিন্তু আমি দেখো এই যে 15 ক তে আমি যা দেখতে পাইছি a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ইকুয়াল টু কত 3abc। তাহলে এই অংশটুকুর পরিবর্তে আমি লিখতে পারি 3abc বাই কত 3abc। তাহলে এটা কাটতে পারি, তাহলে কত আসে 1। দেখো ডান পক্ষে 1 আছে, এটা আমাকে দেখাতে বলছে, তাহলে শর্ট। এখন এই যে 15 ম্যাথগুলো যেভাবে 16 আমরা আজকে যে ম্যাথগুলো দেখেছি, যে আমরা 5 থেকে শুরু করে এই যে 15 পর্যন্ত যে ম্যাথগুলো দেখেছি, এগুলোর অনুরূপ 16 17 13 এই ম্যাথগুলো আমরা নিজেরা চেষ্টা করব।